আজকে আমাদের সমাজে রাসেল ভাইপার নামে একটা সাপ আসছে, কথা ঠিক না? আসলে কি ভাই, যখন যে জিনিসের মৌসুম আসে তখন ওই জিনিসের আলোচনা সমালোচনা কথা সবচেয়ে বেশি হয়। এই 12 মাসের মধ্যে দেখবেন কোনো একটা সময় শুধু আগুনের খবর। কিসের খবর? এ বস্তিতে আগুন লেগেছে, ওই গলিতে আগুন লেগেছে, ওই বাড়িতে আগুন লেগেছে, ওই ফ্যাক্টরিতে আগুন লেগেছে, কথা ঠিক না? শুধু আগুনের খবর। কিছুদিন যাওয়ার পর আরেকটা ইস্যু তৈরি হয়, তৈরি হওয়ার পর ওই ইস্যুটাকে আবার কি করে, আবার মানুষের সামনে ছড়ায় দেয়, কথা ঠিক না? এইভাবে একটার পর একটা চলে। করোনা ভাইরাস ছিল, করোনা ভাইরাস গেল, আসছে কেমনে জানা গেল, গেল কিভাবে এটা আর জানা গেল না, কথা ঠিক না? মাঝখান থেকে শুধু লকডাউন, শাটডাউন, এই ডাউন সেই ডাউন দিতে দিতে একেবারে এমন অবস্থা আমাদের ঘরের দরজা মাইসে দিয়ে যায়, অত ঘর থেকে যেন বেড়াইতে না পারি, কথা ঠিক না? আমার ভাইরা, এখন হয়তো বলবেন যে এই যে প্রাণী, এই প্রাণীটা এত বিষধর, আল্লাহ কেন সৃষ্টি করেছেন, কথা ঠিক না? এই প্রাণী তো মানুষের ক্ষতি করে, মানুষকে কামড় দিলে মানুষ মারা যায়, এটা কেন আল্লাহ দিলেন, কেন সৃষ্টি করলেন? ওরে ভাই, এর ক্ষতি যত বড় এর উপকারটাও তত বড়। এর ক্ষতি যত বড় এর উপকার, এটা যত মারাত্মক এটা মানুষের উপকারে আসে তত। এটা শুধু ক্ষতির জন্য আসেনি। রব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। সূরা মুমিনুন আপনি পড়ে দেখুন, আল্লাহ বলেন তোমরা মনে করো আমি খামাখা সব সৃষ্টি করেছি? না, আমি খামাখা কিছুই সৃষ্টি করিনি। তোমাদের দিব্য চোখে হয়তো কোনো জিনিসের উপকার আসতে নাও পারে, কিন্তু যে জিনিসটা তোমার কাছে ক্ষতিকর তুমি সেটাকে নিয়ে রিসার্চ করো, দেখবে তোমার অগণিত কল্যাণ আমি আল্লাহ সেখানে রেখে দিয়েছি। যেমন 1 নম্বরে যদি আপনি রাসেল ভাইপার সম্পর্কে জানতে চান, বিভিন্ন ডাক্তারি ল্যাবদের কাছে চলে যান, ল্যাবের মধ্যে গেলে দেখতে পাবেন এই রাসেল ভাইপারের যে বিষ রয়েছে, ওই বিষের মধ্যে যে ওষুধ তৈরি হয়, হাজার হাজার ক্যান্সার রোগীর ওষুধ আল্লাহ তাআলা সেখানে রেখে দিয়েছে। ক্যান্সার রোগের জন্য আল্লাহ সেই বিষকে নিয়ন্ত্রণ, সেই বিষের ব্যবস্থা করেছেন। আপনি এক শিশি আতর কেনেন 100 টাকা দিয়ে, আপনি ওই আতরের ওই পরিমাণ শিশি দিয়ে যদি আপনি ওই পরিমাণ সাপের বিষ কিনতে যান, কোটি কোটি টাকা লাগবে। 1-2 টাকা না, 1-2 লাখ নয়, কোটি কোটি টাকা লাগবে। অতটুক পরিমাণ আপনি আতর যে পরিমাণ কিনেছেন, অতটুক পরিমাণ যদি আপনি সাপের বিষ কিনতে যান, তাহলে এত দামি আল্লাহ তাআলা সেখানে রেখে দিয়েছেন কেন? মানুষের উপকারের জন্য, কথা ঠিক না? আমার ভাইরা, এখন বলবেন হুজুর আতঙ্কে ভরে গেছি, রাতের বেলা ঘর থেকে বাহির হই না, ঘরের সমস্ত ফুটোগুলো বন্ধ করে দিয়েছি, তারপরও মনের মধ্যে আতঙ্ক, কিভাবে বাঁচবো, কিভাবে বাঁচবো, সাপের কামড় না জানি আমাকে সবল দেয়, কথা ঠিক কিনা? রব্বুল আলামিনের হাবিব আপনার মনের কথা আমার মনের কথা আগেই বুঝতে পেরে আল্লাহ তাআলার হাবিব ওষুধ দিয়ে দিলেন। কি দিয়ে দিচ্ছেন? কি দিয়ে দিচ্ছেন? ওষুধ দিয়ে দিয়েছেন। তিরমিজি শরীফের 3604 নং হাদিসের মধ্যে আপনি পড়ে দেখেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান ক্বালা হিনা ইউমসি সালাস মাররা, যে ব্যক্তি সন্ধ্যাকালীন সময়
কোন ব্যক্তি যদি এই দোয়াটা 3 বার পাঠ করে নিজের শরীরের মধ্যে ফু দেয়, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন ওই ব্যক্তি 3 বার দোয়াটা পাঠ করার কারণে আমার আল্লাহ তাআলা সমস্ত দংশনকৃত বিষক্রিয় প্রাণী থেকে আমার আল্লাহ তাকে হেফাজত করে দেবে। দোয়াটা জানবো? দোয়াটা জানবো? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। পড়েন আমার সঙ্গে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কোন ব্যক্তি যদি ফজরের পরে মাগরিবের পরে এইটা 3 বার পাঠ করে, রাসূল বলেছেন তাকে কোনো বিষক্রিয় কোনো প্রাণী তাকে দংশন করবে না। তিরমিজি হাদিস নাম্বার 3604/1 কেন বললাম? ওখানে আরো কিছু হাদিস আছে, বুঝাতে পারছি? তাহলে আমরা